সম্মানিত সভাপতি থানা আমির ভাই ফরহাদ হোসেন, সম্মানিত মহানগরের নায়েবে আমির, গাজীপুর 2 আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী নায়েবে আমির কেন্দ্রীয় শুরা সদস্য ভাই মোহাম্মদ হোসেন আলী, মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম মোল্লা, জনাব অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, সম্মানিত কাশেমপুর থানার নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং কাশেমপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ উত্তর আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদ মুসলিম সমাজের একটা সুন্দর সংস্কৃতি। মুসলিম সমাজে দুটো ঈদে এই সংস্কৃতি চালু আছে। একটা ঈদুল ফিতর, রমজানের পর সকল মুসলমানেরা ঈদের আনন্দ ভোগ করে থাকে, আর ঈদুল আজহা কোরবানির ঈদ। এই কোরবানির এই পদ্ধতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্নতে আবিগম ইব্রাহিম বলে আমাদের সমাজে আছে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের অগ্নি পরীক্ষা, সর্বশেষ আপন সন্তানকে কোরবানি দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনি আল্লাহর কাছে আল্লাহর দোস্ত হিসাবে হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? সুতরাং আমরা সবাই এই আমাদের জাতির পিতা, মুসলিম উম্মার পিতা হলো আমাদের ইব্রাহিম। প্রিয় ভাইয়েরা, আমরা যে দেশে বসবাস করছি, এই স্বাধীন বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলো। এর আগে এদেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। তখন এদেশ শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদেরকে বলা হয় ব্রিটিশ বেনিয়া। তারা আমাদেরকে শাসন করত। আমরা 1947 সালে সেই ব্রিটিশ বেনিয়াদেরকে বিদায় করে দিয়ে এই ভূখণ্ডে দুটো রাষ্ট্র পেলাম, একটা পাকিস্তান আর একটা ইন্ডিয়া। ইন্ডিয়ার দুই পাশে দুটো রাষ্ট্র, পশ্চিম দিকে যে রাষ্ট্র ছিল তার নাম পাকিস্তান, আর পূর্ব প্রান্তে যে রাষ্ট্র ছিল তার নাম পূর্ব পাকিস্তান। আমরা স্বাধীন পাকিস্তানে আমরা বি ক্যাটাগরির দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত হলাম। আমাদের ন্যায্য অধিকার থেকে পাকিস্তানি শাসকরা আমাদের বঞ্চিত করলো। ভাষার থেকে, ভাষা আন্দোলন থেকে শুরু হলো আমাদের স্বাধীনতার আন্দোলন। প্রিয় ভাইরা, এই ভাষা আন্দোলন থেকে 69-এর গণ আন্দোলন, আর সেই গণ আন্দোলন রূপান্তরিত হলো 70-এর নির্বাচন, আর 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন পেলাম। একজন আজানের জবাব দেন, আমরা স্বাধীন বাংলাদেশে আমরা দুর্ভিক্ষ দেখলাম। ভাইয়েরা, আমরা সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার পর আমরা ভেবেছিলাম এই প্রিয় বাংলা ভূমি, বাংলাদেশে আমাদের অধিকার থাকবে। থাকবে ধর্মীয় অধিকার, থাকবে রাজনৈতিক অধিকার, থাকবে ভোটের অধিকার, থাকবে এখানে ভাতের অধিকার, থাকবে জনগণের জান মাল নিরাপত্তা। এখানকার সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকল শ্রেণীর নাগরিকেরা সুন্দরভাবে বসবাস করতে পারবে। আমরা দেখতে পেলাম 74-এর দুর্ভিক্ষের মাধ্যমে 1975 সালে এক নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিব নিহত হলেন। তারপরে অল্প দিন বাংলাদেশে গণতন্ত্র ছিল। এরপর এরশাদ স্বৈরাচার কায়দায় 10 বছর শাসন করলো। এরপর জামাত ইসলামী ফর্মুলা দিল কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে 91, 96 আর 2001 সালের নির্বাচন, এক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হলো। সকল নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি আমাদের এই দেশে 14, 18 আর 24-এর কোন নির্বাচন হয় নাই। 14 সালে নির্বাচন হয়েছে বিনা ভোটের নির্বাচন।
18 সালে নির্বাচন হয়েছে মিশিরাতের নির্বাচন, 24 সালে নির্বাচন হয়েছে আমার আর মামুরা দামি নির্বাচন। সেই নির্বাচনের সকল ইয়াদেরকে আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে সরকার গ্রেফতার করেছে, তাই না? সুতরাং আগামী দিনে আর কোন নির্বাচন এরকম হতে পারবে না। জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু এদেশের জনগণের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কাজ করেছিল। তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ, খেলাফতের রাষ্ট্রের এক রাষ্ট্র কায়েম বাংলাদেশে। সেই রাষ্ট্র জামাত ইসলামী চাইছিল। জামাত ইসলামীর 2 জন মন্ত্রী প্রমাণ করেছিলেন তারা কোনো দুর্নীতি করেন নাই। এই দুর্নীতি না করার জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা যদি দুর্নীতি করতেন, তাদের আপোষ করতেন, তাহলে এই কাশেমপুরের কারাগারে তাদেরকে ফাঁসি হতো না। এই কাশেমপুরের কারাগারে শুয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন চাইনি, তাই না? তাকেও কি হয়েছে? তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। সুতরাং 24-এর গণবিপ্লব আমাদেরকে এক নতুন বাংলাদেশ দিয়েছে। 24-এর গণবিপ্লব আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে এক নতুন বাংলাদেশের জন্য, এক স্বপ্নের বাংলাদেশের জন্য, এক মানবাধিকারের বাংলাদেশের জন্য, হক ন্যায় ইনসাফ ভিত্তিক এক বাংলাদেশের জন্য। এদেশের উন্নতি অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিয়ে মানুষ বসবাস করবে। এই বাংলার জমিনে আলেম সমাজকে ফাঁসি দেওয়া হলো, ইসলামী জলসা তাফসীর মাহফিল করে দেওয়া হলো না, ঠিক না? এখন আর এগুলো থাকবে না। এখন আগামীর যে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য জামাত ইসলামী সারা বাংলাদেশে 300 সিটে নমিনেশন দিয়েছে। গাজীপুর 5টা আসন, একটা আসনে আমাদের দেওয়া হয়েছে শ্রীপুর থেকে, যেটা 1 নম্বরে দেওয়া হয়েছে আমাদের শাহ আলম বক্সী, যিনি কি এই এলাকার ক্যান্ডিডেট, উনি সাবেক সচিব। কি যোগ্য প্রার্থী না? আমরা তাকে বিজয় লাভ করার জন্য কাজ করবো কিনা? প্রিয় ভাইরা, গাজীপুর 2 আসনে হোসেন আলী ভাই ছিলেন, উনি কথা বলে গেছেন। গাজীপুর 3 আসনে শ্রীপুর, সেটা হলো আমাদের ডক্টর জাহাঙ্গীর ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। 4 নম্বর আসন কালীগঞ্জ, আমাদের নায়েব আমির খায়রুল হাসান ভাইকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে। আর কাপাসিয়া 5 নম্বর সিট, সেখানে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের সালাউদ্দিন আইয়ুবী, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এই লোকদের পক্ষে আমরা গণজোয়ার তৈরি করব। আমরা জনগণের কাছে বলবো, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ন্যায় সত্যের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই কথা বলে আমি কথা শেষ করছি। আসুন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয় করব। আজকের এই পুরোপুরি অনুষ্ঠানে এই আহ্বান রেখেই কাশেমপুরবাসীকে আগামী নির্বাচনের অভিনন্দন বিপ্লবী সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।